এবং এখানে এক চাচি বসে কিছু শাক বিক্রি করছে। আমি এনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। চাচি, আপনার পাশে বসলাম। আসসালামু আলাইকুম। চাচি, আমি ভিনদেশি মানুষ, আমার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। আপনি এগুলা কি বিক্রি করছেন? এগুলো খারকোশ আছে, থানকন্নি আছে, এই ভুট্টা শাক আছে। এইগুলাকে আপনি মূলত নিজেই তুলেছেন নাকি কেউ আপনাকে তুলে দিয়েছে? না, আমি নিজেই তুলে নিয়ে আসি, তুলে নিয়ে এসে তার লোকে বেশি। আচ্ছা, এখানে বসে প্রতিদিন বিক্রি করেন? অনেক জায়গায় আমার মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বসে বিক্রি করেন এগুলা, তাই তো? নিয়ে বেড়াই। আচ্ছা আচ্ছা। আপনার বাড়িতে কেউ নাই? আমার একটা ছেলে আছে, ছেলেটার হলো অসুখ বেশি। ওদের মতো, তাই তো? আর আপনার মানে চাচা, মানে আপনার স্বামী? আমার স্বামী অ্যাক্সিডেন্ট মারা গেছে, আচ্ছা, আসলে মূলত 4 বছর যাবত ওনার হাজব্যান্ড ওনার সাথে নাই, মারা গিয়েছে। এবং উনি এইভাবেই জীবিকা নির্বাহ করছেন এবং একটা ছোট্ট বাচ্চা আছে। আপনার ছেলের বয়স কত? উনি কিছু করতে পারেন না? করতে পারে, কিন্তু অনেক গোলামদের আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো আপনি এখন নিজেই সংসার চালাতে হয় আপনাকে, উপার্জন কর্মী তো কেউ নয় আপনি ছাড়া। এরকম আসলে এই মানুষগুলা ভিক্ষা না করে, মানুষের কাছে না চেয়ে, এখান থেকে বিভিন্ন জায়গা থেকে শাক বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু কিনে নিয়ে এসে মাগুরা জেলার যে কোনো স্থানে বসে এরকম বিক্রি করে। আপনারা মাগুরা জেলার যারা মানুষ, যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে ইনশাল্লাহ এই মানুষটির কাছে প্রয়োজন না হলেও কিনবেন। অবশ্য আমরা তো খাই, কোনো না কোনো প্রয়োজনে লাগেই, প্রয়োজন না হলেও কিনবেন। এবং আমি মুসাফির মানুষ, আমি তো কিছু কিনছি না। ইভেন আমি দেখি চাচিকে কোনো কিছু দিয়ে হেল্প করা যায় কিনা। আমি আপনার এমনি কোনো টাকা দিয়ে আপনি রাখবেন আমার টাকা? আলহামদুলিল্লাহ, আমি চাচিকে নিজের মতো করে অল্প কিছু টাকা দিতে পেরেছি। বেশি কিছু দিতে পারিনি, একদমই অল্প। হয়তো এটা সকালে নাস্তাও হবে না, কারণ আমি নিজেই তো মুসাফির মানুষ, আমি নিজেই শূন্য পকেটে ঘুরছি। এখন আসি, আমি যে ক্রাউড ফান্ডিংয়ের কথা বলেছিলাম, মূলত এই জন্যেই। আমি তো শূন্য পকেটে ঘুরছি, আমার তো কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না আলহামদুলিল্লাহ। কিন্তু প্রতিটি জেলায় যে এইরকম অসহায় মানুষগুলোর দেখা পাই, যেগুলাকে মন চাইলেও কিছু দিতে পারি না বা মন চাইলেও তাদের জন্য কিছু করতে পারি না, যেই মানুষগুলা মূলত ভিক্ষা না করে নিজে কিছু করে অল্প অল্প করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করে এবং নিজেকে বা ফ্যামিলির আর কেউ থাকলে চালিয়ে নেওয়ার চেষ্টা করে, এই মানুষগুলোর জন্য কিছু করতে ইচ্ছা করে। কিন্তু আপাতত তো আমার কোনো কিছু করার নাই। তবে যদি আপনারা হেল্প করেন বা যদি আপনারা আমার পাশে দাঁড়ান, তাহলে পরে ইনশাল্লাহ ওনাদের জন্য আমি কিছু করতে পারবো। এই জন্যই মূলত ক্রাউড ফান্ডিংয়ের বিষয়টা চিন্তা করা। এবং ইনশাল্লাহ দেখি যদি সম্ভব হয়, যদি ঠিক আছে ভাই। 64 জেলা করছি, আপনাদের মাগুরা জেলায় 7 নম্বর জেলা মাগুরা। জি, দোয়া করবেন ভাই। এরপরে মাগুরা পড়ে রাজবাড়ি। আপাতত মাগুরা জেলাতে আছে, এখন পর্যন্ত ঠিকঠাক আছে। ঠিক আছে, ভালো থাকবেন ভাই। তো এই জন্যই মূলত ক্রাউড ফান্ডিংয়ের চিন্তাভাবনাটা করা। এবং যদি ক্রাউড ফান্ডিং শুরু করি, তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং আমি চাইবো আপনারা ইনশাল্লাহ আমার পাশে দাঁড়াবেন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।